অর্জুন অহনাকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিল আর দুর্গার বাড়ি থেকে চলে গেল অহনা দেবী। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব যখন মাটির পুতুল বাজার বিক্রি করতে পারে না, বাড়ির সামনে এসেই দোকান লাগিয়ে দেয় পুরো সেন পরিবার। সেখানে একে একে সবাই আসে পুতুলগুলো দেখতে আর বলে, কি ব্যাপার, তোমরা তো বাজারে মাল বিক্রি করছিলে, আজ হঠাৎ এখানে? তখনই দুর্গা মা বলে, আর বলেন না, বাড়ি বানাতে হলো বাধ্য হয়ে 70 জোড়া মাল বানিয়েছিলাম, সেগুলোকে সেল করতে পারিনি, একটু নরম ছিল বলে শুকিয়ে রেডি করে এখন এখানে বিক্রি করছো। তখনই পাড়া প্রতিবেশী বলে, এগুলো যদি নরম হয় তখন কি করব? অহনা বলে, আমরা আছি তো, এগুলো কোনোভাবেই নরম হবে না, এটা আমরা সিওরিটি দিচ্ছি আপনাদেরকে, আর যদি প্রবলেম হয় টাকা ফেরত নেবেন। তখনই অহনার কাকিমা এসে বলে, কী জন্য এইসব মাটির পুতুল আপনাদের কাছ থেকে কিনবো? আপনারা তো অলরেডি একজনকে ঠকিয়ে রেখেছেন, তাদের সাথে ব্যবহার করে আপনারা সমস্ত মাটির পুতুল ডুপ্লিকেট দিয়ে তাদের কাছে ধরা খেয়ে গিয়েছেন। তারপরেও আপনাদেরকে বিশ্বাস করা যায়? অহনা বলে, আপনাকে তো বলিনি আমরা বিশ্বাস করতে, আর আপনাকে কান ধরে কেই বা বললো আমাদেরকে সাপোর্ট করতে? আমরা আপনার কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখিনি, সত্যি কথা। তখন দুর্গা বলে, আচ্ছা চুপ কর তুই, এত কথা বাড়াস না অহনা, যা হওয়ার হয়ে গেছে। অহনা বলে, না আমি চুপ করবো না তো, আমি যেখানে ভুল দেখছি সেখানে আমি কথা বলবই, তাতে আমার যত কষ্টই হোক। দুর্গাদেবী বারবার বলে, আচ্ছা যাওয়ার হয়ে গেছে। তখনই কাকিমা বলে বসে, একটা বিবাহ করার পরে তার স্বামী মারা গেছে, মিলিকে দিয়ে তোরা এইসব কাজ করাচ্ছিস, বাজারে পাঠাচ্ছিস, তোরা কতটা নিচে নেমে গেছিস রে দুর্গা? তখন অহনা বলে, আমরা কেউই নিচে নামিনি, নিচে তো আপনি নেমে গেছেন, আপনার চিন্তা ভাবনা এইসব নিচে নেমে গেছে, তাই আপনি এইসব কথাবার্তা বলছেন। মিলি তখন বলে, আচ্ছা বৌদিমণি চুপ করো, যা হয়ে গেছে। দুর্গা তখন হাত জোর করে সবার কাছে ক্ষমা চায় আর বলে, অহনা তুই ঘরেতে চলে যা, তোর এখন এখানে দরকার নেই। সেই সব কথাবার্তা অর্জুন যখন বাড়িতে আসে তাকে শুনিয়ে দেয় পিসিমণিরা। আর অর্জুন রাতের বেলা অহনাকে ধরে, তুমি কি চাইছো বলো তো, এমন কেন করছো বারবার? তুমি বুঝতে পারছো না কাকিমণিকে তুমি যেসব কথাগুলো শুনিয়েছো সেগুলোর জন্য আমি কত প্রবলেমে পড়বো? বারবার নিজের জোরটা খাটিও না, নিজেকে মহান প্রমাণ করার জন্য বাড়িতে ঝগড়া সৃষ্টি করো না অহনা। অহনা বলে, আমি কোথায় নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছি মনে হচ্ছে তোমার অর্জুন? অর্জুন আর অহনার সম্পর্কটা ক্রমশ তিক্ত হয়ে যায়। অহনা বলে, আমি বুঝতে পেরেছি তোমার আর আমাকে ভালো লাগছে না, তাই না? তাহলে তুমি ভাবো, তুমি যা বলবে আমি সেই ডিসিশনটাই তোমার সহমত দেবো। অর্জুন বলে, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি কাল সকালবেলা তোমাকে সব কাগজপত্র গুছিয়ে দেবো, আমাদের আবার সম্পর্কটা শেষ করতে হবে, নাহলে হচ্ছে না। অহনা বলে, ধন্যবাদ আমার মনের কথাটা এত শীঘ্র বুঝে নেওয়ার জন্য। তখনই অর্জুন বলে, ক্ষমা করো আমাকে, আমি ইচ্ছা করে সব চাইনি, কিন্তু তুমি যা বারবার করছো তার পরিণতি খুব খারাপ হচ্ছে। অহনা তখনই সেই ঘর থেকে বেরিয়ে যায়। অর্জুন খাটে গিয়ে শুয়ে পড়লে অহনা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, আমার দুঃখ কষ্টটা কেউ বুঝল না, সবাই তার নিজের দিকটা দেখলো। অর্জুন অবশেষে তুমিও সেই পথে চালো না হলে? পরের দিন সকালবেলা অর্জুন ডিভোর্স পেপার হাতে তুলে দেয় অহনার আর বলে, এখানেই পুরো বিষয়টা শেষ করা উচিত অহনা, যা হওয়ার আমাদের মাঝখানে হয়ে গেছে, আর এগোবে না এই সম্পর্কটি। অহনা ডিভোর্স পেপারটি নেয় এবং লুকিয়ে রাখে, কাউকে কিছু বল না। পরের দিন সকালবেলা খুব ঠান্ডা মস্তিষ্কে শাশুড়ির জন্য চা করে নিয়ে আসে এবং সবাইকে ভালোবেসে একে একে চা দেয়। ওনার ব্যবহার দেখে মনেই হচ্ছে না অর্জুনের সাথে এত কিছু ঘটে গেছে। সে বেশ ঠান্ডাভাবে সবাইকে চা দেয়, বলে, সবাই ঠিক আছে তো? কালকে যা হয়ে গেছে আমি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তখন অহনারই ব্যাপার থেকে মিলি খুব অবাক হয় আর বলে, কী বলছো অহনা, এটা ক্ষমা চাওয়ার কী আছে? তখন অহনা বলে, তোমরা চা খাও, আমি বলছি। সবাই চা নেয়। অহনা বলে, আমার ভুল হয়েছে, কাকিমাকে ওসব কথা বলা উচিত হয়নি আমার, এটা তো ঠিকই, মিলি এই বাড়িতে থাকতেই পারে, আর ঝাড় হয়ে গেছে আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলি, তাই না? তখন বৌমাগুলো বুঝতে পারে অহনা কিছু একটা আনক্যাজুয়াল হয়েছে, যেটা অহনা শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তখন মঞ্জুলি বলে, এমন কেন করছিস, হুট করে তোর মধ্যে পরিবর্তন এসছে, কিছু একটা তো গণ্ডগোল করেছিস, কিছু কি হয়েছে অর্জুনের সাথে? মিলিও জিজ্ঞেস করে, আচ্ছা দাদার সাথে কি কিছু ঝগড়া হয়েছে, আমাদেরকে বলো। তখন অহনা বলে, এই বাড়িতে আর আমি থাকতে পারবো না মনে হচ্ছে, এবার আমি একটু বাপের বাড়ি যেতে চাই। মিলি বলে, কোনো দরকার নেই, এখন তুমি বাপের বাড়ি গিয়ে কী করবে? তাকে কোনোভাবেই অহনাকে ছাড়তে চায় না তার বাপের বাড়ির লোকজন। তখনই পিসিমণি বলে, ডাল মে কুচ কালা তো লাগছে,
কিছু একটা প্রবলেম হয়েছে যেটা আমাদেরকে বুঝতে দিচ্ছে না। অহনা বলে, মা, আমার শরীরটা সত্যি খুব বাজে লাগছে, তাই বারবার বলছি একটু বাপের বাড়িতে ঘুরে আসি, সব ঠিক হয়ে যাবে। আর আমার অর্জুনের সাথে সম্পর্ক একটু যুদ্ধ চলছে। তখনই অহনা বারবার সবাইকে বলে, আর তখনই মঞ্জুরি বলে, আমি বুঝতে পেরেছি অহনা, তুই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস। তার চোখে জল ভরে যায়, তার ব্যবহার আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় সে মনে দুঃখ পেয়েছে অহনা বাড়ি ছেড়ে চলে যাবে বলে। সে বুঝতে পারে সবটাই। তখন পল্টু দাদা বলে, বাহ, বাড়ি থেকে তাহলে একটি পাপ অবশেষে বিদায় নিচ্ছে, এটা দেখেই খুব খুশি হলাম। অনেকে যাচ্ছে তাই ভাবে ছোট করতে থাকে। তখন দুর্গা বলে, ও না, তুই যাই করিস ঘুরে ফিরে বাড়িতে ফেরত আসিস। আমি একটি কথাই তোকে বলবো। ওনা লাগেজ গুছিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যায়। তখন শাশুড়ি মা তাকে জড়িয়ে ধরে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। সে চায় না অহনায় বাড়ি ছেড়ে চলে যাক কোনোভাবেই। সে আটকানোর চেষ্টা করে, কিন্তু অহনারও জেদ